আশা করছি লাইভটা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি ভালো আছি। তো প্রত্যেকে স্বাগতম আমাদের বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বইয়ের আরো একটি নতুন ক্লাসে। আজকের অধ্যায় হচ্ছে 10ম অধ্যায়। টপিক হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তোমরা যারা যুক্ত হয়েছো তারা গ্রুপে হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দাও, আর আমি হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু শেয়ার করে দাও, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। আর একটু জানাইও ভয়েস এবং ভিডিও ঠিকঠাক আছে কিনা, যেহেতু এখানে কেউ নাই, আমি একাই। আমি হচ্ছে গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, তোমরা প্রোফাইলে শেয়ার করিও। টার্গেট থার্ড সেমিস্টার এ, গ্রুপ 3, গ্রুপ 2 কোথায়? পাইথন। আচ্ছা, সবগুলো গ্রুপ পাইছি। আর বাকি গ্রুপে তোমাদের ভাইয়ারা দিয়ে দিবে। সবাই দ্রুত যুক্ত হও। তো যারা যুক্ত হয়েছে একটু জানাও, ক্লাস কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, একটু জানাও। হ্যাঁ, তো আজকে আমরা বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বইয়ের ইউনিট 10 যে আছে, আমাদের টপিক হচ্ছে কি বলতো, সংক্ষেপে এটাকে আমরা আরই বলি, আরতে রেগুলার, ইতে এক্সপ্রেশন, মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আর কি। ঠিক আছে, কমেন্ট কি তোমরা দেখতেছো? আচ্ছা, কে কে আসছো? মেঘরুদ্দুল লিখছো আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, যাচ্ছে। কেমন আছেন বস? আব্দুল আল কাফি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোদের কি খবর রে? 6টার সময় না কালকে ডেট দেওয়া হয়েছে, তোরা খবর রাখিস না? লাইটটা সমস্যা করতেছে, এমনি গরম, কালা হয়ে গেছি গরমে যদি আমি কালা মানুষ। যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে মানে ইউনিট 10। এখন কথা হলো ভাইয়া, আউট করে 7 থেকে আমরা 10-এ লাভ দিয়ে গেলাম কেন? আমরা কত পর্যন্ত শেষ করছি বলো? সপ্তম অধ্যায় পর্যন্ত শেষ করছি, তাই না? প্র্যাকটিক্যাল থার্ড মেবি ফোর্থ পর্যন্ত শেষ হয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের সব থেকে মানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ এবং পঞ্চম, মেজর ইম্পর্টেন্ট দুইটা ইউনিট আর কি। ওইখান থেকে আমরা আমাদের হচ্ছে কি ওপি ফোর পিলার এবং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ফোর পিলারের কি যেন ব্যাখ্যা। তো এই দুই অধ্যায় থেকে আমাদের প্রোগ্রাম হবে ক্লাস ব্যবহার করে। ইনহেরিটেন্সের ছিল, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছিল, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল। তো ওগুলো আমরা করব, প্র্যাকটিক্যালি করব, মানে তার আগে আমরা এরকম বোর্ডের ক্লাসগুলো শেষ করে দিব। আমরা ইতিমধ্যে 7 অধ্যায় পর্যন্ত শেষ করছি, তাই না? সপ্তম সপ্তম অধ্যায় শেষ করছি। এখন আমরা আজকে 10ম অধ্যায় করতেছি, এবং তোমাদের যে 11 মানে 11তম যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা হুবহু আমাদের থার্ড অধ্যায় পড়ছিলাম অ্যাপ্লিকেশন, ওই একই রকম। আমি শুধু শর্টকাট ভাবে বুঝাই দেবো কোনটা সেন্স আর কোনটা পড়বা, এতটুকু। ঠিক আছে? তো আমাদের বাদ থাকতেছে শুধু কত, অষ্টম এবং নবম, ইউনিট টেস্টিং এবং লগিং। এই দুটো ইম্পর্টেন্ট
দুইটা হচ্ছে অধ্যায়, এই দুই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন হয়। তো এই দুটোকে আমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, এই দুটো একদিন সময় দিব, দিয়ে শেষ আমরা বোর্ডে ক্লাস নিব না, তখন আমরা সবগুলো ক্লাস নিবো হচ্ছে কম্পিউটারে। বুঝতে পারছো? আই হোপ সবাই বুঝতে পারছো। তো চলো আমরা হচ্ছে আজকে টপিক শুরু করি। আশা আশা করছি সবাই ক্লাসে যুক্ত হয়ে গেছো। আর পারলে সবাই একটু ইয়াতে শেয়ার করো, কি বলে, ফেসবুকে শেয়ার করো, মানে প্রোফাইলে শেয়ার করো। তারপরে কি আছে? আসসালাম, আসমাউল হোসেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মনে ছিল না বস? মনে থাকে না? মনে কি থাকে রে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আজকে এই টাইমে ক্লাস নিচ্ছেন যে? আমাদের তো কারিগরি পাঠশালা থেকে তোমাদের নোটিশ একটা পোস্টার আপলোড করা হয়েছিল যে হ্যাঁ, বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বইয়ের একটা ক্লাস হবে ফ্রিতে পেজের মধ্যে, সেটা অমুক টাইম মানে 6টাতে আর কি। হ্যাঁ, এই জন্যই এই টাইমে, নাহলে আমি ওই একই সময় ক্লাস নিতাম তোমাদের। বুঝতে পারছো? তো ক্লাসটা করো সবাই মিলে, এবং যেহেতু ফ্রি ক্লাস, শেয়ার করো নিজেদের প্রোফাইলে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, তারা বাসায় দেখুক যারা কম্পিউটারে পড়াশোনা করে। ইম্পর্টেন্ট একটা অধ্যায় রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, আমরা আজকে থিওরিগুলো শেষ করার চেষ্টা করবো, প্র্যাকটিক্যালগুলো তো কম্পিউটারে করবো ইনশাল্লাহ। তারপর কি আসছো? ফারাবি আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। প্রথমে আমরা রেগুলার এক্সপ্রেশন জিনিসটা নিয়ে কথা বলি। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন, তাই না? অধ্যায়ের নাম রেগুলার এক্সপ্রেশন। এটাকে সংক্ষেপে পাইথনের ভাষায় আরই বলে, আরই বলে, অথবা রেজেক্স বলে। কি বলে? রেজেক্স, রেজেক্স এভাবে অনেকে বলে। যদিও কোরিয়ান ভাষায় লিখতেছি, যদি কোরিয়ান ভাষা বোঝো ভালো, না বুঝলে আলহামদুলিল্লাহ আরো ভালো। হ্যাঁ, রেজেক্স বলে অনেকে, অনেকে আরই বলে, অনেকে আবার রেগুলার এক্সপ্রেশন বলে। মূলত এটা রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, তো পৃথিবীতে যতগুলো প্রোগ্রাম আছে, আপাতত আদিম যুগের গুলো বাদ দাও, মডার্ন লেভেলের যে প্রোগ্রামিং গুলো, ল্যাঙ্গুয়েজ গুলো আছে, জাভা স্ক্রিপ্ট বলো, জাভা বলো, পাইথন বলো, সি সি শার্প বলো, সবারই হচ্ছে কি আছে, অ্যাকসেপ্ট খুব গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস এই রেগুলার এক্সপ্রেশন। বিশেষ করে যারা ওয়েব ডেভেলপার, তোমরা ওয়েবসাইট ডিজাইন করো, ওয়েবসাইট ডেভেলপ করো, তাদের জন্য জাভা স্ক্রিপ্টে কিন্তু বিল্ড ইন একটা যে মডিউল আছে, যার নাম হচ্ছে আরই, মানে রেগুলার এক্সপ্রেশন। ওটা মেজর ইম্পর্টেন্ট আসলে। তাহলে এখন আমাদেরকে জানতে হবে কি রেগুলার এক্সপ্রেশন জিনিসটা আসলে কি। আমি খুব বাংলায় লেখালেখি একটু কম করি, হ্যাঁ, আমি বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, পরে আস্তে আস্তে লিখে নিও। সময় কম। তাহলে রেগুলার এক্সপ্রেশন জিনিসটাতে আসলে কি করে, কাজ কি, এটা আগে বুঝতে হবে। মানে আমাদের কোনো টপিক একদম ভালোভাবে বোঝার আগে বুঝতে হবে ওই টপিকটার কাজ কি, আসলে ও কি করে, ও ওকে দিয়ে কি করা যাবে, কি করে, এই জিনিসগুলো আগে জানতে হবে, তাই না? তারপরে হচ্ছে বিষয়গুলো, ওর যে টপিকগুলো, ওর যে বিষয়গুলো, ওগুলো মাথায় দ্রুত ক্যাচ হবে, তাই না? তাহলে আগে আমাদের জানতে হবে রেগুলার এক্সপ্রেশন দিয়ে কি করে। তাহলে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে একটি একটি বিশাল ক্যারেক্টার সেট। কি বললাম? ক্যারেক্টার সেট। এ মূলত আমাদের নির্দিষ্ট একটা প্যাটার্ন খুঁজতে, এবং সব থেকে সহজ ভাষায় যদি বলি, ভ্যালিডেশনের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। ভ্যালিডেশন জিনিসটা আসলে আমরা কি, ভ্যালিডেশন জিনিসটা তোমাদেরকে আমি যদি সহজ ভাষায় বলি, তোমরা অনেকেই অনেকেই বলতে এখানে যে যে লাইভ দেখতেছো প্রত্যেকের একটা জিমেইল অ্যাকাউন্ট আছে। কি আছে? জিমেইল অ্যাকাউন্ট আছে। তো জিমেইল বানানোর জন্য নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে, অথবা বিভিন্ন ওয়েবসাইটে দেখবে পাসওয়ার্ড তৈরি করার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যে তোমাকে প্রথম 7টা 6টা অক্ষর হচ্ছে স্মল লেটার দিতে হবে, সপ্তমতম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিতে হবে, দেন নবমতম অক্ষরটা বা অষ্টমতম অক্ষরটা তোমাকে তুমি যে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। স্পেশাল ক্যারেক্টার কোনগুলা? ওই যে আমাদের হচ্ছে অ্যাট দ্য রেট অফ, পার্সেন্টেজ, ডলার সাইন ইত্যাদি, এগুলোকে বলি আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার, তাই না? আর এই প্রথমে কি হলো, 6টা স্মল লেটার, তারপরে একটা ক্যাপিটাল লেটার, তারপরে একটা ডিজিট থাকতে পারে, তারপরে হচ্ছে কি ওইখানে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া তৈরি হলো না? তুমি যতক্ষণ না ওদের ক্রাইটেরিয়া ফিল আপ করবা, ততক্ষণ কিন্তু তোমার পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হবে না। ভুল দেখাবে যে প্লিজ টাইপ অমুক, প্লিজ টাইপ অমুক। হ্যাঁ, তো এই ভ্যালিডেশনের ক্ষেত্রে যদি আসো, তোমরা যখন একটা জিমেইল বানাও, কি বানাও, একটা জিমেইল বানাও, দেখবা ওদের ওদের একটা নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্মে তৈরি করতে হবে তোমাকে। হ্যাঁ,
তুমি কখনোই ডিজিট আগে দিতে পারবে না, মাঝখানে দিতে পারবে না। ওরা যেভাবে সাজাইছে তোমাকে জিমেলটা ওইভাবে লিখতে হবে। একটা সিস্টেম আছে, লেখার পরে তোমাকে অবশ্যই দিতে হবে @gmail.com। এটা না হলে কখনোই তোমার ইমেল বা জিমেল তৈরি হবে না, তাই না? বাট তুমি দেখবা অনেক সময় ধরো তোমার নাম হচ্ছে মোহাম্মদ কি, মোহাম্মদ পাইথন, হ্যাঁ? তো মোহাম্মদ পাইথন নামের অলরেডি একজন জিমেলটা ক্রিয়েট করে ফেলছে, যে md python@gmail.com, এটা খুলে ফেলছে অলরেডি, হ্যাঁ? এখন তোমার কি হবে, তুমি কিন্তু আর ওই md python@gmail.com সেম নামে আরেকটা তৈরি করতে পারবে না। তোমাকে অবশ্যই পাইথনের পরে যে কোনো একটা ডিজিট বা অন্য কিছু ব্যবহার করতে হবে, তাহলে তুমি কিন্তু মেইলটা তৈরি করতে পারবা, তাই না? আর ভ্যালিডেশন, এই জিনিসগুলোকে মূলত আমরা বলি ভ্যালিডেশন। তারপরে আরেকটা ক্ষেত্রে আসো, অনেক সময় আমরা ওই যে কি করি, ওটিপি পাঠাই না আমাদের, একটা মনে করো কোনো অ্যাপসে ঢুকছো, আমাদেরকে ওটিপি সেন্ড করে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে আমরা বলি। তো ওটিপি যদি একটা ডিজিট ভুল করি তাহলে ওটা কি ম্যাচ করে, ইরর দেখায় না? হ্যাঁ, এই জিনিসগুলোকে বলি হচ্ছে আমরা ভ্যালিডেশন। তো রেগুলার এক্সপ্রেশন যে জিনিসটা আছে, আরি বা রেজেক্স যেটাই বলো না কেন, এই যে আমাদের সোনার চান যে জিনিসটা যা আছে, এইটাকে দিয়ে মূলত আমরা নির্দিষ্ট একটা প্যাটার্ন খুঁজে বের করতে পারি, বা হচ্ছে এর মধ্যেকার ওই এই ভ্যালিডেশনের কাজ কারবারগুলা করতে পারি ইজিলি। কারণ এখানে এক সেট খুব গুরুত্বপূর্ণ মেটা ক্যারেক্টার আছে। মেটা ক্যারেক্টার কি, মেটা ক্যারেক্টার কি একটু পরেই আমরা জানি, আগে পড়াশোনা শুরু করি, রেগুলার এক্সপ্রেশন যেহেতু বলতেছি। তো মেটা ক্যারেক্টার আছে, এরপরে এর কিছু স্পেশাল বিল্ড ইন ফাংশন আছে। বিল্ড ইন ফাংশন কি, যে ফাংশনগুলো পাইথন ডেভেলপার কর্তৃক অলরেডি পূর্বে থেকে দেওয়া, সেগুলোকে আমরা কি বলি, বিল্ড ইন ফাংশন বলি। বেশ কিছু বিল্ড ইন ফাংশন আছে, তার মধ্যে আমরা 4-5টা এখানে শিখবো, ওগুলো দিয়ে প্রোগ্রাম করাও দেখবো। এর মধ্যে উল্লেখযোগ্য আছে কাউন্ট আছে, ম্যাথ আছে, সার্চ আছে, ফাইন্ডল আছে, সাব আছে, তারপরে আরেকটা কি জানো আছে, কাউন্ট, এটা বলছি আই হোপ। তো এই যে বিভিন্ন ফাংশন বা বিল্ড ইন ফাংশন অলরেডি রেগুলার এক্সপ্রেশন আমাদের দিয়ে দিছে, আর অলরেডি আমাদেরকে দিয়ে দিছে, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় সমাধানগুলো করতে পারি। বুঝতে পারছো? রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কি বুঝছো, একটু বলো তো আমাকে। বলো, বুঝছো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আরিফ ইসলাম লিখছো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপরে টি টি জেড তাওহিদ, সবাইকে মেনশন করছো, তোমাকে ধন্যবাদ মেনশন করার জন্য। যারা মেনশন করার পরে আসতো তারা একটু কমেন্ট করো যে ভাই আমরা আসছি। মেহেদি হাসান বস, এতে বস চলে আসছে, কিন্তু তোরা এত দেরি করে আসছিস কেন, ঘামে যাচ্ছি রে, গরম প্রচুর, ফ্যান নাই, তোদের জন্য কষ্ট করতেছি। কাসিম মুস্তারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাসিম মুস্তারি তোমাদের পাইথনের বড় ভাই, হ্যাঁ? মেঘরুদ্দুল লিখছে বুঝছি স্যার। হাফিজ ভাই জিন্দাবাদ। হাফিজ ভাই জিন্দাবাদ কে, হ্যাঁ? তাইয়েপ, তাই বুঝছিস রে, বল। সবাই যদি বুঝে থাকিস কত ভাইয়া বুঝছি। এ হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মূল কাহিনী, হ্যাঁ? তারপর দেখি আমাদের এখন পড়াশোনা কি আছে, আগে অতি সংক্ষিপ্ত দেখি কি আছে। রেগুলার এক্সপ্রেশন কাকে বলে, এটা আমি বললাম, যে স্পেশাল ক্যারেক্টার সিকোয়েন্স ব্যবহার করে নির্দিষ্ট কোনো প্যাটার্ন বা সিকোয়েন্সের স্ট্রিং খুঁজে বের করা হয় প্রোগ্রামিং এর ভাষায়, তাকেই রেগুলার এক্সপ্রেশন বলা হয়। এগুলো নিজের মতো করে লিখে নিও। রেগুলার এক্সপ্রেশনকে অতি সংক্ষেপে কি বলে, আর ই বলে, এটা আমি তোমাদেরকে বলেই দিছি, বলতেছি। এই মেটা ক্যারেক্টার বলতে কি বুঝে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তোমরা 3টা প্রশ্ন দেখো এখানে। রেগুলার এক্সপ্রেশন কাকে বলে, মেটা ক্যারেক্টার বলতে কি বোঝায়। মেটা ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, এটা প্রশ্নে আসে যে মেটা ক্যারেক্টার গুলা লিখে উদাহরণ দাও, বর্ণনা দাও। আমি দেখাই দিব মেটা ক্যারেক্টার গুলা কি লিখছে। মেটা ক্যারেক্টার হলো রেগুলার এক্সপ্রেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, বা পাইথন রেজেক্স এর মডিউল ব্যবহার করে প্রোগ্রামিং কাজগুলো সমাধান করতে সাহায্য করে মেটা ক্যারেক্টার গুলাই মূলত, হ্যাঁ? আর আরি বলতে কি বোঝায়, আরি বলতে রেগুলার এক্সপ্রেশন বুঝায়। ক্যারেক্টার বলতে কি বোঝায়, এটা তো পড়ছো, ও না সরি তোমরা পড়ো নাই। ক্যারেক্টার বলতে কি বোঝায়, এটা যারা তোমাদের বড় ভাই জাভা প্রোগ্রামিং তারা তোমরা পড়ো নাই, তোমাদেরকে একটু পরে দিই। ক্যারেক্টার ক্লাস হচ্ছে কিন্তু ক্যারেক্টারের সমষ্টি বা সেট, কিন্তু হবে কেন, এটা কিছু হবে রে ভাই। লিখবা যে ক্যারেক্টার ক্লাস হচ্ছে কিছু ক্যারেক্টার। এইবার যে বইটা দিছে, এই যে এইবারের বই, এটা নিবি টেকনিক্যাল প্রকাশ, আচ্ছা যাই হোক, এদেরকে গালি না দিই।
মানে এবার যে বই দিছে অনেক মিস্টেক বা অনেক কিছুই নাই, অনেক প্রশ্নই নাই, হ্যাঁ ওকে অনেক কিছু আছে এইবারের এই এটা যে সংশোধন করছে। যাই হোক বই লাগে না যদিও, তারপরে দেখো কি আছে বই, পরে দেখি তোমাদের আর কি। যাই হোক, ক্যারেক্টার ক্লাস হচ্ছে কিছু ক্যারেক্টারের সমষ্টি বা সেট, এর মাধ্যমে এই সেটের মধ্যকার যে কোনো একটি ক্যারেক্টারের সাথে নির্দিষ্ট কোনো স্ট্রিংকে ম্যাচ করে দেখা যায়। যেটা আমরা অলরেডি আগেই জানছি যে নির্দিষ্ট একটা প্যাটার্ন খুঁজে বের করা যায়, ম্যাচ করা যায়, বা ভ্যালিডেশনের কাজগুলো করা যায় কি ব্যবহার করে, আর ই আই মিন রেগুলার এক্সপ্রেশন। তারপরে কি প্রশ্ন আছে, মেটা ক্যারেক্টার কাকে বলে বলছি? বলছি, আর প্রশ্ন নাই, শেষ। একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা করব। আচ্ছা, রচনামূলক প্রশ্ন কি কি আছে? মেটা ক্যারেক্টার বলতে কি বুঝো? ক্যারেক্টারের তালিকা বর্ণনা করো। এই যে এই প্রশ্নটাই ওইটা, এটা ইম্পর্টেন্ট, এটা দেখাও। পাইথন রেগুলার এক্সপ্রেশন গুলো বর্ণনা করো, এটাও দেখাও। রেগুলার মডিউল ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, এটা তো অবশ্যই 100% আমরা করবোই। তো এই কয়েকটা প্রশ্ন, আর এখান থেকে আর পড়তে হবে না ইনশাল্লাহ। এখানে এর মধ্যে হচ্ছে তোমাদের একটা পরীক্ষাতে থাকবে, বুঝতে পারছো? এখান থেকে প্রশ্ন কিন্তু 100% থাকবে শিওর। অতি সংযুক্ত সংযুক্ত রচনামূলক যেটাই বলো না কোনো, একদম 100% লিখে নাও, থাকবে। আর যদি না থাকে আমার কাছে বলো, হ্যাঁ প্রশ্ন ছিল না, 100% প্রশ্ন থাকবে এখান থেকে, হ্যাঁ ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখন আসি পাইথনের কাছে। তো পাইথনেরও প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথনেরও একটা বিল্ট ইন মডিউল আছে, যেটার নাম হচ্ছে আর ই। কি বলতো? আর ই। আর আর ই বলতে মডিউল মানে কি? মডিউল হচ্ছে অনেকগুলো ক্লাস বা মেথড একসাথে সংরক্ষণ করা, তাই না? সমষ্টিকে মডিউল বলি আমরা। তাহলে মডিউল কি? মডিউলকে আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করার জন্য কি করতে হয়? মডিউলকে আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করার জন্য আমাদের প্রোগ্রামে প্রথমে ইম্পোর্ট লিখতে হয়, তাই না? এই ইম্পোর্ট কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, এরপরে আমরা যে মডিউলটা ইম্পোর্ট করব তার নাম দিতে হয়। টাইম হলে টাইম, ম্যাথ হলে ম্যাথ, আমরা যে মডিউল ইম্পোর্ট করতে চাই সেটার নাম দিই, তাই না? বাট আমরা এখন ইম্পোর্ট করব কি? আর ই। কি বলতো? আর ই। আর ই কেন? আর ইতে রেগুলার এক্সপ্রেশন। আমাদের পাইথন ডেভেলপাররা এই যে মডিউলটা এর নাম দিছে আর ই, রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পারছো? এই হচ্ছে মূল কাহিনী, হ্যাঁ। তো এখন আমরা একটু ব্যাকে আসি। প্রথমে আমরা এর হচ্ছে কয়েকটা যে মেথড আছে সেই মেথড গুলা নিয়ে আলোচনা করি। তাহলে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা আসলে কি, এটা আগে তোমাদের আমি কি বুঝাইলাম, তারপরে রেগুলার এক্সপ্রেশন কাকে বলে এটা তো বুঝলা, আর ই দ্বারা কি বুঝাচ্ছে এটাও বুঝলা, যে আর ই বা রেগুলার এক্সপ্রেশন একটা মডিউল এটাও বুঝলা, এবং এটা দ্বারা কি কি করা হয় এটাও জানো। মেটা ক্যারেক্টার সম্পর্কে একটু বললাম, এখন এগুলো সলভ করি, ঠিক আছে? তো প্রথমে আসো বিল্ট ইন ফাংশন। এই আর লেখো যে আর ই, আর ই এর বিল্ট ইন হবে, বিল্ট ইন দিয়ে হয়েছে না, বিল্ট ইন ফাংশন, হ্যাঁ। নাম্বার ওয়ানে লেখো, এইভাবে লিখতে হবে, আর ই মডিউলের ভিতরে কি থেকে ফাংশন থাকে, তাই না? এই জন্য ডট অপারেটর যেটা সেটা কি করা হয়, স্পেসিফাই করা হয়। তাহলে আর ই দিবা, তারপর ডট দিবা, তারপর প্রথম ইয়া আছে আমাদের কাউন্ট, মেথডের নাম কাউন্ট, হ্যাঁ। অবশ্যই ফাংশন শেষে কি থাকবে? ফাংশনের শেষে সবসময় বা মেথডের শেষে সবসময় কি থাকবে? প্যারেনথেসিস থাকবে। ইটস মেজর ইম্পর্টেন্ট। নাম্বার 2 তে আছে আর ই ডট সার্চ। নাম্বার 3 তে আছে আর ই ডট ম্যাথস। ম্যাথস বানান ভুলেছি না, MATCH, ম্যাথ লিখে ফেলছি, এখন হচ্ছে ম্যাথস। নাম্বার 4 এ আছে আর ই ডট সাপ। নাম্বার 5 এ আছে ফাইন্ড অল। আর কিছু লাগবে না, এগুলো হলে হবে। আমাদের প্রতিষ্ঠানে এগুলাই শিখায় না, একটা কাউন্ট শিখাইবে শেষ। তা আমরা এগুলো নিচ্ছি, তাই না? হ্যাঁ, এই 5টা যদি মেথড আমরা জানতে পারি, মোর দেন এনাফ, এবং মেটা ক্যারেক্টারগুলো সম্পর্কে জানবো, শেষ। তো প্রথমে আসো কাউন্ট। কাউন্ট মানে কি বলতো? কাউন্ট মানে গণনা করা। ধরো তোমার একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে, তা ধরো যে তোমার এখানে আছে এ, এর মধ্যে হিবিজিবি আছে, হ্যাঁ। এখন তুমি বি এর মধ্যে লিখলা যে আর ই ডট কাউন্ট, আর এই কাউন্ট ফাংশনের মধ্যে এ ভেরিয়েবলটা দিয়ে দিলা, বা তুমি একটা নির্দিষ্ট করে দিতে পারো যে এ ভেরিয়েবলের মধ্যে এই 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 জিনিসগুলো আছে কিনা। তখন ও সেম জিনিসগুলা এই এ ভেরিয়েবলের মধ্যে বা এ প্যাটার্নের মধ্যে আছে কিনা ও কাউন্ট করবে। কাউন্ট করে দেখবে যে তুমি ধরো যে দিছো যে এখানে লেখা আছে কি জানো,
এখানে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা সবাই ভালোবাসে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? কিন্তু তুমি এখানে প্রথমে এটা দিলা, বা কি খুঁজতে চাও? ধরো যে তুমি খুঁজতে চাও হচ্ছে আমার, বড় হাতের এটা খুঁজতে চাচ্ছ, কোথায় খুঁজবে? খুঁজবে হচ্ছে আমাদের এই এ ভেরিয়েবলের মধ্যে বা এই প্যাটার্নের মধ্যে, ঠিক আছে? খুঁজবে। যদি খোঁজার পরে আমরা যদি এখন প্রিন্ট করি, কাকে প্রিন্ট করব? এই বি কে যদি প্রিন্ট করি আমরা আউটপুট পাবো কি জানো? তাহলে এই এরকম বড় হাতের এ, এই এ প্যাটার্নের মধ্যে কয়টা আছে সেই নাম্বারটা। এই হচ্ছে কাউন্ট মেথডের কাজ। 1 মিনিট একটু বিরতি দাও, হ্যাঁ? 1 মিনিট, আজান দিচ্ছে। ভাইয়া কত অধ্যায়? 10তম অধ্যায়। স্যার কোশ্চেন গুলো আবার একটু হ্যাঁ বলে দিবে এখন তুমি শুনে। পাপিষ্ঠ জীবন লেখছো দোষ, পাপিষ্ঠ জীবন নাম শাহরিয়ার হোসেন না, এটা তো আমাদের নাবিল না রে, ওই যে কালো পিকচার ছিল প্রোফাইলে, কালো পিকচার দেওয়া ছিল, এটা নাবিল না? ও ধত্ত বিচার আছে। কখন ক্লাস শুরু হয়েছে? এই তো একটু আগেই ক্লাস শুরু হলো, হ্যাঁ। ঘাবড়ানোর কিছু নাই, বেশিক্ষণ হয়নি। তারপরে কি লিখছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও সুমাইয়া একটা জুই, এটাও তোমাদের বড় আপু। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, হ্যাঁ। আমার পায়ে একটা ইনজুরি, তোমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আশিকুর রহমান অভি, ভাই দীক্ষা না, একটু বাতাস টাতাস দিয়ে যা। অভি তুই রংপুরে আসিস নাই? রংপুরে আয়, দরকার আছে। আচ্ছা, তাহলে শেষ। এখন কি লিখছো সবাই দেখি একটু। ইনশাল্লাহ ভাইয়া ভেরি সুন সুস্থ হয়ে যাবেন, দোয়া করবো আমার জন্য। স্মল ফ্যান, স্মল ফ্যান বেশি বাতাস, হ্যাঁ ভাই। রংপুরে আমি রবি। আচ্ছা, তো কথা বলবো এখন তোমার সাথে। পাপিষ্ঠ জীবন ভাই আজান দিতেছে, হ্যাঁ আজান শেষ। আমার প্রোফাইল 10-এ কত? -1। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রেহিনা শেখ, বিগ এসি, বিগ এসি, যদি এসি দরকার। পাপিষ্ঠ জীবন 009%, গুড। -1, নেগেটিভ। ওকে, তো কি বললাম আমরা? এখন কোন মেথডটা আলোচনা করলাম? কাউন্ট, তাই না? কাউন্ট কি করে? গণনা করে। কি গণনা করে? একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে আমি যে ওয়ার্ড বা স্ট্রিংটা দিব ওইটা কতবার আছে সেই জিনিসটা কাউন্ট করে আমাদেরকে দিবে। এই হচ্ছে মূল ভাষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমাকে ভালো, সরি মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি অনেকবার লিখছো, হ্যাঁ। তাহলে আমি তোমাকে ভালোবাসি,
আমি অনেকবার আছে, আমির মধ্যে এ আবার আছে, এ অনেকবার আছে, তাই না? তোমাকে অনেকবার আছে, 3বার আছে। তো এই যে তুমি একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে অমুক অমুক একটা স্ট্রিং বা অমুক একটা ওয়ার্ড কতবার আছে, সেই জিনিসটা যদি তুমি দেখতে চাও, কাউন্ট করতে চাও, তাহলে তুমি এই কাউন্ট মেথড এর সাহায্য নিতে পারো। সেম ভাবে কি আছে, সার্চ। সার্চ মানে কি, খোঁজা। নির্দিষ্ট একটা স্ট্রিং বা ইকে খুঁজে বের করতে যদি চাও, তুমি তখন সার্চ মেথডটা ব্যবহার করতে পারো। আর ম্যাথ কি, ম্যাথ মানে কি, সেম জিনিস। সেম, যে আমার সোনার বাংলা লিখছো, তাহলে এখানে কি আমার আছে কিনা, এইটা যদি তুমি ম্যাচ করতে চাও, বা এই মনে করো বিশাল একটা নাম, সিম্পল ভাবে আলোচনা করো, আলোচনা বলে করো, লিস্ট আছে একটা, কি আছে, লিস্ট আছে। এই লিস্টের মধ্যে মনে করো প্রায় 8,000 9,000 নাম আছে। হ্যাঁ, তোমার নাম এখন হাপি, পাইথন, কি নাম, পাইথন। এখন এই পাইথন নামটা এই লিস্টের মধ্যে আছে কিনা সেটা তুমি ম্যাচ করাতে পারবা এই ম্যাথস মেথডের মাধ্যমে। শুধু লিস্টের কথা বললাম, লিস্ট হবে না, সেট তুমি যে কোনো কিছুর একটা প্যাটার্নের মধ্যে অমুক জিনিসটা আছে কিনা এটা দেখতে যদি চাও, বা ম্যাথস আছে কিনা এটা দেখতে যদি চাও, তাহলে তুমি এই ম্যাথস যে মেথডটা আছে, এখানে মেথডটা আছে, এটা ব্যবহার করতে পারবা। বুঝতে পারলাম? তারপরে আছে আমাদের সাবট্রাক্টর, মানে কি, বিয়োগ করা, তাই না? দেখো এখানে আছে আর ই ডট সাব। আমাদের ওই যে সুপার ভাব সাভার ভাবটা কি জানি একটা আছে, যাই হোক, এই আর এর পরে যে এই যে মেথডটা, সাব মেথডটা, এ কি করে জানো, একটি স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে যদি তুমি রিপ্লেস করে ফেলতে চাও, কোনো কিছু দিয়ে একদম চেঞ্জ করে ফেলতে চাও, তাহলে তুমি এই সাব যে মেথডটা আছে এটা ইউজ করতে পারবে। এটা তোমার কি করবে, যে নির্দিষ্ট একটা স্ট্রিং আছে সেটাকে একদম টোটালি রিপ্লেস করে দিবে। বুঝতে পারছো? এই হচ্ছে সাবের কাজ। ফাইন্ড অল মানে 14 গোষ্ঠী খুঁজে বের করে ফেলবে। হ্যাঁ, সমস্ত ডেটাকে খুঁজে বের করার জন্য, বা স্ট্রিং এর সমস্ত প্যাটার্ন একটা আউটপুট দিবে কিসে জানো, লিস্টে। এই লিস্ট আকারে আউটপুট দিবে। এগুলো তো সিঙ্গেল আউটপুট দিল, এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটা সবগুলো মেথড কি সিঙ্গেল ভাবে আউটপুট দিছে। আর এটা কি ফাইন্ড অল, এই মেথডের কাজ হচ্ছে এই তুমি একটা প্যাটার্নের মধ্যে যা কিছু খুঁজতেছো কেন না সবকিছুকে সে একটা লিস্ট আকারে, এই লিস্ট আকারে আউটপুট দিবে আমাদেরকে। এই ফাইন্ড অল এটা কি দিবে, লিস্ট আকারে আমাদের আউটপুট দিবে। বুঝতে পারছো? এই হচ্ছে 5টা মেথডের কাজ। এর মধ্যে তোমাদের একটা মেথড না হলে মেবি ছোট্ট একটা পিচ্ছি প্রোগ্রাম আছে, আমি এটা দিই, বাকি প্রোগ্রাম আমরা কম্পিউটারে করব। নাই তো মনে হয় প্রোগ্রাম, ও আছে। আরই ফাইল ওপেন করছে, সার্চ করছে, সার্চ মেথড দিয়ে একটা বের করা আছে, আমরা ওইটা করি আর কি, ঠিক আছে? ম্যাচ দিয়েও করা আছে, সবগুলো দিয়ে তো করা আছে রে, ফাইন্ড অল সাব দিয়ে করা আছে, তাহলে গুড, ভেরি গুড করা আছে। তাহলে এখান থেকে একটা বুঝলে আমরা বাকিগুলো বুঝে যাবো ইনশাআল্লাহ। তো এইখানে আমাদের এই এই ছোট্ট একটা প্রোগ্রাম আছে, প্যাটার্ন আছে, ইম্পোর্ট আরই। ইম্পোর্ট আরই কেন দিছে, ইম্পোর্ট আর ই মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটাকে ইম্পোর্ট করে নিলাম। প্যাটার্নটা হলো বাংলা, মানে এই আর এর মধ্যে বাংলা নামের একটা স্ট্রিং আছে। হ্যাঁ, রেজাল্ট ডট আর ডট ম্যাথস, ম্যাথস যে হচ্ছে ফাংশনটা আছে সেটা ইউজ করছে, এবং এটা কি লিখছে, রেজাল্ট ডট আর ডট ম্যাথস প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে কি বাংলাদেশ এই জিনিসটা আছে কিনা, বাংলাদেশের যদি অর্ধেক থাকে তাও তো ম্যাচ করবে আমাদের। ইফ রেজাল্ট ইজ ইকুয়াল টু হয়, তাহলে ম্যাথস ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেছে, ইলস নো ম্যাথস, নো ম্যাথস। আচ্ছা, এরকম একটা জিনিসপত্র এখানে আছে। হ্যাঁ, এই যে, তো এটা আমরা একটু করি, করে আমরা ইয়াটা বুঝি। ঘামে একদম একাকার হয়ে গেলাম। তাহলে এই 5টা ফাংশন উঠাই নাও, ইম্পর্টেন্ট প্রচুর। এর মধ্যে একটা ফাংশন যদি আলোচনা করি, বাকিগুলো তোমরা বুঝে যাবা ইনশাআল্লাহ, আশা করা যায়। ঠিক আছে? তো প্রোগ্রাম হচ্ছে ম্যাথস প্রোগ্রাম, ইম্পোর্ট, আমরা আরইটাকে ইম্পোর্ট করে নিলাম। আরই হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটাকে আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা একটা প্যাটার্ন বানাবো। কি বানাবো? প্যাটার্ন বানাবো। প্যাটার্নের ইয়া দিলাম প্যাটার্ন, আর এখানে আমরা একটা স্ট্রিং লিখবো। তো স্ট্রিংটা আমরা যে কোনো কিছু লিখতে পারি আমাদের মন ইচ্ছা মতো। ধরো আমরা লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ নামের একটা স্ট্রিং বানাইলাম। ঠিক আছে? তো স্ট্রিং বানানোর পরে আমরা এখন এটা চেক করব যে আছে কিনা, কার মধ্যে, রেজাল্টের মধ্যে। রেজাল্ট রেজাল্ট নামের একটা ভেরিয়েবল বানাইলাম। এই ভেরিয়েবল চেক করবে
এই ভেরিয়েবলের মধ্যে আমরা ম্যাথস ফাংশন ব্যবহার করে যে জিনিসটা ম্যাথস করাইতে পারবো সেটা জমা রাখবো কার মধ্যে, রেজাল্টের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা কি ব্যবহার করবো, আর ই ডট ম্যাথস। তাহলে এই ম্যাথস ফাংশনের মধ্যে প্রথমে কোথায় খুঁজবে, সে খুঁজবে হচ্ছে আমাদের এই যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের মধ্যে, তাই না? এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল বা এই প্যাটার্নটার মধ্যে খুঁজবে। ঠিক আছে, তো আমরা প্রথমে এই প্যাটার্নটার নাম দিব। এইটা দেওয়ার পর আমরা কি খুঁজতেছি, এখানে বাংলাদেশ, এই 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 প্যাটার্নের মধ্যে বাংলাদেশ, বা তুমি অর্ধেকও লিখতে পারো যে BANG বা এলই বা বাংলা, এই জিনিসটা আসছে কিনা সেটা খুঁজে বের করো। ঠিক আছে, বা ম্যাচ করতেছে কিনা সেটা খুঁজে বের করো। আমরা লিখলাম বাংলাদেশ, পুরাটাই লিখি বাংলাদেশ। তাহলে এই দুইটা লাইন একটু স্পষ্ট বুঝো। আমরা প্রথমে একটা প্যাটার্ন নামের ভেরিয়েবল বানাইলাম, সেই ভেরিয়েবলের মধ্যে বাংলাদেশ নামের, আর এই যে এখানে আর দেখতেছো না ভাইয়া, আর বের করে থেকে আসলো, তাই না? আর হচ্ছে র স্ট্রিং, কি র স্ট্রিং, একটা র স্ট্রিং কে বুঝাইতে এই আর যা ইয়াটা আছে সেটা ব্যবহার করা হয়। এতটুকুই মনে রেখো, কারণ কোনোদিন তো ভেরিয়েবলের পরে এরকম ফাঁকা একটা জিনিস দেখো নাই, তাই না? তাহলে প্যাটার্নের মধ্যে বাংলাদেশ নামের একটা প্যাটার্ন বানাইছি আমরা, এটা একটা স্ট্রিং প্যাটার্ন, তাই না? তো এখন আবার কি করলাম, রেজাল্ট নামের আরো একটা ভেরিয়েবল বানাইলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমাদের ম্যাথস ফাংশনটা ঢুকাই দিলাম। যে ম্যাথস ফাংশন কার মধ্যে আছে, আরি। আরি কোথায়, এই যে আরি। আরি কি, রেগুলার এক্সপ্রেশন, এর মধ্যে কি আছে, ম্যাথস নামের একটা ফাংশন আছে, সেটাকে আমরা কল করছি। করার পরে কি বললাম, যে তুমি এই প্যাটার্ন নামের যে ভেরিয়েবলটা বা প্যাটার্ন নামের যে কি বলে প্যাটার্নটা আছে, স্ট্রিং প্যাটার্নটা আছে, তুমি তাকে ধরো, ধরে ওর মধ্যে দেখো তো বাংলাদেশ নামের কেউ আছে কিনা, বাংলাদেশ নামের কোনো জিনিসপত্র আছে কিনা, বা তুমি চাইলে বাংলা দিতে পারো, দেশ দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, বা এই জিনিসটার সাথে ম্যাচ করতেছে কিনা কিনা এই মেথডটা সেটাই চেক করবে। হ্যাঁ, সেটাই চেক করবে এরকম। তাহলে তুমি এখন লিখতে পারো যে ইফ ইফ যদি রেজাল্টটা সঠিক হয়, ভ্যালিড হয়, তাহলে তুমি প্রিন্ট করাইতে পারো। প্রিন্ট কি দিবা, যে ম্যাথস ফাউন্ড। ম্যাথস ফাউন্ড। এ বাবা যাস কেন, ঘামছে আমি, তুই যাস কেন? ম্যাথস ফাউন্ড মানে কি, মানে হইলো যদি এইটা ভ্যালিড হয়, মানে এর মধ্যে যদি এরকম জিনিসপত্র এই বাংলাদেশ লেখাটা এখানে থেকে থাকে, তাহলে কি হবে, অবশ্যই ফাউন্ড হবে, বা খুঁজে পাইছি, তো ম্যাথস ফাউন্ড এটা প্রিন্ট হবে। ইলস যদি না হয়, এমন তো হইতে পারে ওখানে বাংলাদেশ লেখাটা নাই, তাহলে প্রিন্ট করবা কি, তাহলে প্রিন্ট করবা যে ম্যাথস নট ফাউন্ড। ম্যাথস নট ফাউন্ড, এই দুইটা আউটপুট আমাদের এই প্রোগ্রামের আছে। দেখো এখন আমরা বুঝতেছি আমাদের এখানে পজিটিভ আউটপুট আসবে। কি আসবে, পজিটিভ আউটপুট আসবে। কেন পজিটিভ আউটপুট আসবে, আমরা এই ম্যাথ ফাংশনের মধ্যে প্যাটার্ন, কোন প্যাটার্নে খুঁজছি, এই প্যাটার্নে কি খুঁজছি, বাংলাদেশ নামের ওয়ার্ড। ওটা কি এই প্যাটার্নে আছে, অবশ্যই স্ট্রিং প্যাটার্নে বাংলাদেশ আছে। দ্যাটস ওয়াই কি হবে, এটা অবশ্যই এখানে আমাদের আউটপুটটা এটা আসবে, যে ম্যাথস ফাউন্ড। কোনটা আসবে, ম্যাথস ফাউন্ড, এটা আউটপুট আসবে। যাই হোক, ম্যাথস ফাউন্ড ওটা আউটপুট, ওটা ডাক্তারি লেখা হয়ে গেছে, তাই না? আমি আসলে ডাক্তারি মনে হইতে চাইছিলাম, বাট ইঞ্জিনিয়ার হয়ে গেছি। হ্যাঁ, হয়নি তো, হইতেছে আর কি। যাই হোক, তাহলে এটা আসবে কখন, আসবে যখন এই রেজাল্টটা ভ্যালিড হবে, মানে রেজাল্টের মধ্যে বাংলাদেশ নামের অর্থটা খুঁজে পাবে ম্যাথস ফাংশনটা, তাহলে আমাদের এটা আউটপুট দিবে। যদি বাংলাদেশের পরিবর্তে অন্য কিছু থাকে, পাইথন যদি থাকে, দেখো তো এই প্যাটার্নের মধ্যে কি আছে, পাইথন আছে। আমরা কার মধ্যে খুঁজছি, এই প্যাটার্নটার মধ্যে খুঁজছি। কি খুঁজছি, বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কি এই প্যাটার্নের মধ্যে আছে, স্ট্রিং প্যাটার্নের মধ্যে আছে? অবশ্যই নাই। তখন আমাদের কোন আউটপুট, তখন কি এটা আউটপুট আসবে, নট। তখন আউটপুট কোনটা আসবে, এই ইলস এর মধ্যে যেটা আছে, যে ম্যাথস নট ফাউন্ড, ম্যাথস খুঁজে পাই নাই, তখন আসবে কি, ম্যাথস নট ফাউন্ড। বুঝাইতে পারছি? দ্যাটস ইট। যদি বুঝে থাকে বলো, না বুঝে থাকলে বলো যে বুঝি নাই, ঠাস করে বলো। হ্যাঁ, মারামারি লাগাইছো কি তোমরা? আনএক্সপেক্টেড। আচ্ছা, ভালোবাসা। স্যার কি বয় এ আর স্প্লিট আছে, এটা একটু বুঝাই দেন। হ্যাঁ, ওইটাও একটা ফাংশন। হ্যাঁ, স্প্লিট মানে কি জানো, স্প্লিট মানে হচ্ছে আর স্প্লিট একটা ফাংশন, এটা একটা মেথড।
আরই ডট স্প্লিট, এটাও একটা মেথড। স্প্লিট মানে কি জানো? ভাগ করা, বিভক্ত করা। ধরো একটা স্ট্রিং আছে পাইথন, কি এটাকে তুমি এই সোজা বরাবর বিভক্ত করতে চাচ্ছ, পিওয়াইটি আলাদা, এইচ ও এন একটা আলাদা, হ্যাঁ, এইটাকে বলা হয় স্প্লিট। আমরা স্লাইস বলি না, কাটে ফেলা। ধরো এই লাইনটা আছে, এটাকে যদি আমি কাটে ফেলি, তাহলে দুই ভাগ করে ফেলি, এটা হচ্ছে স্প্লিট করা, আলাদা আলাদা। তোমরা যারা ভিডিও এডিট করো, ভিডিও এডিটর, সবাই তো টিকটক এডিটর, তাই না? তো তোরা তো অন্তত পক্ষে স্প্লিট জিনিসটা বোঝা উচিত। তোরা তখন যে ভিডিওগুলা মানে উল্টা পাল্টা ভিডিও করছিস, এখন তো ওটা বাদ দেওয়া লাগে। ওই যে বাদ দেওয়ার জন্য কাটার যে অপশনটা, বাদ দিতে কাটতে হবে না মাঝখানে, ওইটাকে স্প্লিট বলে। হ্যাঁ, কোন স্ট্রিং বা কোনো কিছুকে বিভক্ত করতে স্প্লিট মেথডটা ব্যবহৃত হয়ে থাকে। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। ভাইয়া আরেকবার বুঝাইলে ভালো হয়। হ্যাঁ, আমি আরেকবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি, বাট তোমরা একটু মনোযোগ দাও আর উঠাই নিবা এগুলা। মেঘ সদ্দুর বলো, স্প্লিট বুঝছো? গরমকাল মনে হয় চলে আসলো না, ঘামে যাচ্ছে। আর লাইট টাইট গুলো দেওয়া তো সামনে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বুঝছি ভাইয়া, গুড। ওকে, তাহলে আমি আরো একবার এক্সপ্লেইন করে শেষ করে দিই এটা। হ্যাঁ, আমি তো তোমাদের কম্পিউটারে বুঝাবোই, বাট আমি তোমাদেরকে জাস্ট ধারণা দিয়ে রাখতেছি, কারণ কম্পিউটারে বুঝতে গেলে এগুলো আগে বুঝতে হবে। হুম, আমি একটু প্রোগ্রামটা রি এক্সপ্লেইন করি। তাহলে আমরা শিখতেছি কি, রেগুলার এক্সপ্রেশন। এটা কি করে? একটা প্যাটার্ন ম্যাচ করে, সার্চ করে এবং ভ্যালিডেশন আর কাজ কারবার করে থাকে। কে? এই হচ্ছে আমাদের আরই, আই মিন রেগুলার এক্সপ্রেশন। এটি পাইথনের একটি বিল্ট ইন মডিউল এবং এর মধ্যে বেশ কয়েকটি বিল্ট ইন মেথড বা ফাংশন আছে, যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কার্য সম্পাদন করতে পারি। এরই ধারাবাহিকতায় একটা ফাংশনের নাম হচ্ছে ম্যাশ, ম্যাশ না ম্যাশ। তো এই ম্যাশ ফাংশন ব্যবহার করে আমরা প্রোগ্রাম লিখতেছি একটা। ম্যাথ মানে হচ্ছে কি, একই রকম কিনা সেইটা। আমি এখানে দাঁড়ায় আছি, এরকম সেম ভাবে যদি দাঁড়ায় দাঁড়ায় থাকে, আমরা ম্যাথ করতেছি কিনা সেটা দেখতে। আদারওয়াইজ নট, নট এলো। যাই হোক, তো এই যে প্রথমে আমরা যেহেতু জানি মডিউল ব্যবহার করে যদি আমরা কোনো প্রোগ্রাম লিখতে চাই, অবশ্যই প্রথমে সেই মডিউলটাকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসতে হবে, মানে আমদানি করতে হবে। আর এই আমদানি করার ওয়ে কি, ইম্পোর্ট নামের কিওয়ার্ড। তো প্রথমে আমরা এই যে ইম্পোর্ট নামের কিওয়ার্ডটা নিলাম, তারপরে এই আরই লিখে দিলাম। মানে কি, আমরা এটা দ্বারা ইনশিওর করলাম যে আমাদের এই প্রোগ্রামে আর ই মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যে মডিউলটা আছে সেইটাকে আনা আছে। কি আছে? আনা আছে। বুঝতে পারছো? তারপরে আমরা একটা এখানে ভেরিয়েবল বানালাম পিইটিএ। এটা মূলত প্যাটার্নের শর্ট, আমি বুঝাইতে চাচ্ছি, পুরোটা লিখি নেই। প্যাটার্ন, একটা প্যাটার্ন। আর এই আর হচ্ছে কি, র স্ট্রিং। এখানে একটা স্ট্রিং লিখছি কি আমরা, পাইথন। এটা কার মধ্যে আছে? এই প্যাটার্ন মধ্যে আছে। কেন? কারণ এখানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। কোন অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজ কি? ডান পাশের ভ্যালুগুলা বাম পাশের ভেরিয়েবলের মধ্যে জমা করে রাখা, তাই না? সেম ভাবে আমরা আরেকটা ইয়া বানাইছি। কি বানাইছি? ভেরিয়েবল নাম দিচ্ছি রেজাল্ট। রেজাল্ট মানে কি? ফলাফল। তাহলে আর ই ডট ম্যাথস। এই আর ই কোন আর ই? এই আর ই মূলত এইটা। আর ম্যাথস কি? ম্যাথস হচ্ছে আর এর একটা ফাংশন, তাই না? এই ফাংশন কি করে? উক্ত প্যাটার্নে এইখানে আমরা যে স্ট্রিং দিব সেটার সাথে মিলায় মিলায় দেখা, যদি আউটপুট পজিটিভ হয় তাহলে পজিটিভ দেখায়, নেগেটিভ হলে নেগেটিভ দেখায়। এই আর কি মূল কাহিনী। তো আমরা কোথায় খুঁজছি? এই প্যাটার্নে খুঁজছি। এই প্যাটার্ন কোনটা? এই প্যাটার্ন মূলত হচ্ছে এই যে এই প্যাটার্নটা। বুঝতে পারছো? তাহলে এই প্যাটার্নের মধ্যে খুঁজছে কি, খুঁজছি বাংলাদেশ নামের কোনো লেখা আছে কিনা সেটা খুঁজতেছি। তো আপাতত এটা ভুলে যাও, এইটা আপাতত ভুলে যাও। তাহলে বাংলাদেশ লেখা খুঁজতেছি, এখানে কি বাংলাদেশ লেখা আছে? এই প্যাটার্নের মধ্যে বাংলাদেশ লেখা আছে? নাই, পাইথন লেখা আছে। আমরা এখানে একটা কন্ডিশন দিছি। কি কন্ডিশন? ইফ যদি রেজাল্ট পজিটিভ হয়, ভ্যালিড হয়, আমরা আর এখানে লিখতে পারতাম ইটস ট্রু বা হাবিজাবি। যদি রেজাল্টটা ভ্যালিড মানে ট্রু হয়, মানে খুঁজে কিছু পাওয়া থাকে, তাহলে অবশ্যই ম্যাথস ফাউন্ড, যে আমার এই ফাংশনটা, তার যে তুমি যে অর্ডটা দিছো সেটা ম্যাচ করছে, খুঁজে পাইছে। হ্যাঁ, অনেকটা এটা কোথায় কাজে লাগে বলতো? ভ্যালিডেশনের কাজে লাগে। কোথায়? যেমন যেমন অন টাইম পাসওয়ার্ডের কথা বলছিলাম, ওটিপি, অন টাইম পাসওয়ার্ড। আমরা ওটিপি সেন্ড করি, ওটিপি দেওয়ার পরে, আমরা সেটা দেওয়ার পরে বলে যে কনগ্রাচুলেশন ডান, আপনার সফলভাবে সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু ছয়টা ডিজিট দিছে, পাঁচটা ডিজিট ঠিক দিছে, একটা ডিজিট ভুল দিয়ে দেখিয়ে তো তোমাকে কি করে, মানে কি ম্যাচ করে নেই। কি করে নাই? ম্যাচ করে নাই। সেই ম্যাচ করার কাজ করতেছে আমাদের এই যে ম্যাচ।
বুঝি পারিছো? তো কি করবে, ও বাংলাদেশ নামের কোনো একটা ওয়ার্ড খোঁজার চেষ্টা করবে কোথায়, পাইথনে। যদি পায় তাহলে বলবে যে ম্যাথস ফাউন্ড, আর যদি না পাই তাহলে তো বলতে হবে যে নট ফাউন্ড। মনে করো যে তুমি এমনি দাঁড়ায় আছো, যদি তুমি, তোমার কাছে দুটো অপশন আছে, তুমি কি বিয়ে করবা নাকি করবা না, হ্যাঁ অথবা না। তুমি বললেন দাঁড়ায় আছে, কিছুই করো না, তাহলে কোনো একটা অ্যান্সার তো দিতে হবে, তাই না? বা একটা দিছো আর একটা দেও নাই, কেমন না বিষয়টা আটকে, মাঝখানে আটকে যাচ্ছে। তো এই আমাদের সবসময় এজ এ প্রোগ্রামার হিসেবে বুঝতে হবে, আমাদের কাস্টমার, আমরা যাদেরকে সার্ভিস প্রোভাইড করব, তারা যাতে সবসময় আমাদের কাছে প্রাপ্য আউটপুট পায়, তারা যাতে কি বলে ওটাকে, আরে ওই যে মানে হচ্ছে উল্টাপাল্টা না বোঝে, বা তারা যাতে ডিস্টার্ব না ফিল করে, এই জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে এবং ভালো সার্ভিস দিতে হবে। তো দেখো, যদি ম্যাচ করে তাহলে দেখাইলো যে ম্যাচ করছে, আর যদি না করে তখন কিছু দেখাইতে হবে না, অবশ্যই দেখাইতে হবে যে দুঃখিত ভাইয়া, আপনি এই ওয়ার্ডটা ম্যাচ করেনি, মানে হচ্ছে কি এই যেটা ম্যাচ নট ফাউন্ড। বুঝতে পারলা? এই হচ্ছে কাহিনী। এখন বলো তো বুঝছো কিনা, এখন বলো। ক্লিয়ার ভাইয়া? ওকে, বুঝছি ভাইয়া। স্যার আপনি এখন যে প্রোগ্রামটা দেখাইছেন ওটাতে স্প্লিটটা করে দেখান একটু। স্প্লিট ওই সেম ভাবে স্প্লিট দিবা, দেওয়ার পরে তুমি কতটুক নিতে যাচ্ছ অতটুক নিবা, নেওয়ার পরে বাকিটা কাটে দিবা। একটা বোঝো, একটা বোঝো, বাকি সবকিছু তুমি যে কি বলে বাকি যে মেথড গুলো আছে বুঝতে পারবা, বুঝছো? নীরব আবার লাইভ শুরু করবে, তো দ্রুত শেষ করতে হবে আমাদের। একটু বলো যে এই প্রোগ্রামটা বুঝছো কিনা, আমরা তো নেক্সটে ভালো করে করবো। এরকম লাফাই কেন? ঠিক হয়েছে, হ্যাঁ, লাফাও কেন বাবা? হুম, বুঝছি ভাইয়া। আসমাউল হোসনা, আচ্ছা। এবার আসো মেটা ক্যারেক্টারটা, মেটা ক্যারেক্টারটা শেষ, বুঝাই দিয়ে শেষ করে দিব, হ্যাঁ। বাকি প্রশ্ন আমরা কম্পিউটারে যেদিন করবো ওই দিন তোমাদের প্রশ্ন বাকি সলভ ইনশাআল্লাহ। ওকে, এখন আসো মেটা ক্যারেক্টার। প্রথমে বলি মেটা ক্যারেক্টার জিনিসটা আসলে কি। মেটা ক্যারেক্টার হলো রেগুলার এক্সপ্রেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, যা পাইথন রেজেক্স মডিউল ব্যবহার করে প্রোগ্রামিং এর কাজগুলো সমাধান করতে সাহায্য করে। আমাদেরকে সাহায্য করার জন্য কিছু স্পেশাল ক্যারেক্টার বানাইছে, সেটাগুলোর নাম দেওয়া হয়েছে মেটা ক্যারেক্টার। কি ক্যারেক্টার? মেটা ক্যারেক্টার। এগুলো মেবি হচ্ছে 8, 9, 10টা ছিল, এখন কমাইতেও পারে বাড়াইতেও পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ক্ষমাই নাই, ভদ্র আছে, আমি 10টা বলছিলাম, 10টাই আছে, ঠিক আছে। তো এগুলা মেটা ক্যারেক্টার গুলো আমাদের খুবই পরিচিত মেটা ক্যারেক্টার। তাহলে মেটা ক্যারেক্টার গুলো কিসের জন্য বানাইছে? আমাদের বিভিন্ন অপারেশনে সাহায্য করতে বানানো হয়েছে মেটা ক্যারেক্টার, যার নাম দেওয়া হয়েছে মেটা ক্যারেক্টার, তাই না? ময়াকারে মে টয়াকারে টা, মেটাভার্স, মেটা ক্যারেক্টার, মেটা ক্যারেক্টার টোটাল আছে কয়টা? 10টা। একটা ঘর বানাই, কিন্তু আমি ঘরের বর্ণনা দিতে পারবো না, সময় কম। এটাতে দিব মেটা ক্যারেক্টার, এটা বর্ণনা, ওটা এক্সাম্পলের ঘর, হ্যাঁ। প্রথমটা এ মেটা ক্যারেক্টার, হ্যাঁ, এটা বর্ণনা, আর এটা এক্সাম্পল। এক্স, এক্স দেখে আবার কেউ ইমোশনাল হয়ে যাবে না, এই এক্স হচ্ছে এক্সাম্পলের এক্স, নট ইওর এক্স, বি কেয়ারফুল। ওকে, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যাই হোক, ঘরটা না হয়েছে, হ্যাঁ। তো চোখ বন্ধ করে কিছু করতে হবে না, চোখ বন্ধ করবা, মেটা ক্যারেক্টার মুখস্থ করতে হবে না, আমি বুঝাই দিচ্ছি, পুরো চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে কিছু করতে হবে না। আল্লাহর নাম নিয়ে আল্লাহ ভরসা করে লিখবা, প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দিবা দ্বিতীয় বন্ধনী, কি দিবা? দ্বিতীয় বন্ধনী, মানে যেগুলো জানো এগুলো আগে দিবা, তারপরে দিবা হচ্ছে তৃতীয় বন্ধনী, এমনি লিখবা, ঠিক আছে। তো এখানে আসার পরে একটু আটকায় যাবা যে বন্ধনী তো শেষ, আর কি আছে। তারপরে এরপরে শুরু করবা গুণন, তারপর কি আছে? যোগ, তারপর কি চেনো? ডট চেনো, তারপর কি চেনো? দাড়ি চেনো না? চেনো। তারপরে এই যে সুন্দর করে খালি এই জিনিসটা শিখতে হবে, যেটা নাম আমরা পড়ছিলাম অ্যাস্টেরিক্স।
এই জিনিসটা একটু কষ্ট করে পড়তে হবে। এরপরে তোমরা সবাই আরেকটা জিনিস সাথে পরিচিত আছো, যার নাম হচ্ছে ডলার। কি? ডলার সাইন। এটা সবাই চেনো, তাই না? তাহলে কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। নয়টা কিন্তু চোখ বন্ধ করে লিখে ফেলছি আমরা। তিনটা হচ্ছে কি? ব্র্যাকেট, আমাদের প্যারেন্থেসিস মানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী কার্লি ব্রেসেস, তৃতীয় বন্ধনী স্কোয়ার ব্র্যাকেট। হ্যাঁ, কটা হলো? তিনটা। এটাকে বলি আমরা মাল্টিপ্লিকেশন, এটা এডিশন, এটা ডট, এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় অর অপারেটর বলি, বাট এখানে আমাদের বাংলা ভাষা মনে রাখার জন্য দাড়ি। তারপরে কি? এটাকে আমরা সুন্দর করে হলো অ্যাস্টেরিক্স একটা নাম দিয়ে দিলাম, এটা ডলার সাইন। তাহলে আর বাকি থেকে করে একটা, ওই একটা কি মুখস্থ করতে হবে? দেখি একটা কি, এটা মুখস্থ করতে হবে না। ফ্লুইড ডিভিশন যে পড়ছো, সরি ব্যাকস্ল্যাশ নেবে ওইটা, হ্যাঁ ব্যাকস্ল্যাশ, এটাই শুধু একটু উল্টা, ব্যাকস্ল্যাশ। তাই তো হয়ে গেল 10টা ক্যারেক্টার। 10টা ক্যারেক্টার আমাদের কি হয়ে গেল মুখস্থ, 10টি মেটা ক্যারেক্টার। এ বাবা দাঁড়া, 10টি মেটা ক্যারেক্টার তো হয়ে গেছে, তাই না? এখন বলছে যে 10টি মেটা ক্যারেক্টার লেখো এবং এই লেখাগুলো উদাহরণ সহ বর্ণনা দাও। এইভাবে তোমাদের আসবে। তাহলে এর কাজ কি, এর কাজ কি, এর কাজ কি, এগুলোর কাজ একটু জানতে হবে, যেটা আসলে কি করে এবং এক্সাম্পল গুলো আসলে কি দিব আমরা। এটাই হচ্ছে আমাদের পড়াশোনা, বুঝতে পারছো? না না, ওইটা লিখলে আউটপুট আসিবে না, নিচে দেখা যাচ্ছে না। তার মানে কি ফ্লুইড ডিভিশনটা দেখা যাচ্ছে না শুধু, তাই না? আমি তোমাদের একবার দেখাই দিই যে এটা ফ্লুইড ডিভিশন। এই যে, এই দেখো, এই যে এটা লিখছি, এটা মানে কি ভাগচিহ্ন, হয় অত দূর পর্যন্ত বুঝাবই না তাহলে, হ্যাঁ যেগুলা লিখছি ওগুলা বুঝলেই ইটস এনাফ। তো দেখো, প্রথমে আসি প্রথম বন্ধনী, যেটা বাবা নিচে আছে। এটা হচ্ছে ক্যাপচার এবং গ্রুপ কাজ করে, ক্যাপচার এবং গ্রুপের কাজ করে কে? এই হচ্ছে এটা প্রথম বন্ধনী। এখানে এটা হচ্ছে উদাহরণ। দেখো উদাহরণের মধ্যে কি লিখবা, বর্ণনার মধ্যে কি লিখবা? এই বন্ধনী, বর্ণনার মধ্যে ক্যাপচা গ্রুপ, ক্যাপচা গ্রুপ কিরকম এই বন্ধনীর মধ্যে লেখা পড়া থাকবে আর কি, ক্যাপচা গ্রুপ। হ্যাঁ, ক্যাপচার এবং গ্রুপ। তারপরে কে ছিল? দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী একটি প্যাটার্ন স্ট্রিং এর সংগঠনের নির্দিষ্ট সংখ্যা। এই যে এখানে দেখো লেখা আছে বর্ণনার মধ্যে, একটি প্যাটার্ন স্ট্রিং এর সংগঠনের নির্দিষ্ট সংখ্যা। তাহলে এটার উদাহরণ হচ্ছে কিরকম জানো? একটা স্ট্রিং লিখবা এখানে, কই স্ট্রিং, এই স্ট্রিং লিখলা, তারপরে এখানে প্যারেনথেসিস দিবা, একটা নির্দিষ্ট সংখ্যা দিবা, হয়ে গেল, এক্সাম্পল হয়ে গেল। তারপরে কি আছে? তারপরে আছে আমাদের তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী এটা একটি অক্ষরের সেট প্রতিনিধিত্ব করে। অক্ষরের সেট বলতে বোঝাচ্ছে কি জানো? আমরা আমাদের যদি একটা ইমেল ভ্যালিডেশন করতে চাই, তো প্রথমে মনে করো ছোট হাতের অক্ষর থাকবে, পরে বড় হাতের অক্ষর থাকবে, পরে ডিজিট থাকবে, এরকম থাকতে পারে, তাই না? তো ওগুলা লিখতে হয় এইভাবে, যে এ থেকে জেড থাকবে, বা এ থেকে জেড থাকতে পারে, বা 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারে, এইভাবে একটা সেট বানানো হয়। হ্যাঁ, তো এই প্যাটার্নের কাজগুলো করে থাকে আমাদের এই যে হচ্ছে তৃতীয় বন্ধনী স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে? এ থেকে জেড, এটা একটি এক্সাম্পল। হুম। আর এই বাবাজি কি করে? গুণন বা অ্যাস্টেরিক্স বা মাল্টিপ্লিকেশন যেটা বলি না কেন, এই দেখো 0 বা তার বেশি অক্ষর অথবা স্ট্রিং এর একটি প্যাটার্নে 0 বা তার বেশি ঘটনার প্রতিনিধিত্ব করে। কোন বাবাজি? এই যে অ্যাস্টেরিক্স বাবাজি। সেম ভাবে কিছু করতে হবে না, একটা স্ট্রিং লিখবা, লেখা শেষে শুধু অ্যাস্টেরিক্স চিহ্নটা দিলেই এর কাজ হয়ে যাবে। আর প্লাস কি করে? এক বা এর অধিক প্রতিনিধিত্ব করতে পারে। আর এই ডট, এই ডটটা একটি ইম্পর্টেন্ট আছে, এটা কি লিখছে দেখো তো, এটি সংকেত দেয় যে কোনো অক্ষর নির্দিষ্ট জায়গায় উপস্থিত রয়েছে। আচ্ছা, ডট আমাদের একটা সংকেত দেয় যে এই অর্ডটা বা এই লেখাটা অমুক জায়গায় উপস্থিত আছে, শেষ। তারপরে কি আছে? এই যে অ্যাস্টেরিস্ক, যেটা এটি স্ট্রিং এর শুরুতে উপস্থিত প্যাটার্ন উপস্থাপন করে, এই যে এটা। তারপরে ডলার কি করে? ডলার শেষে করে, এটি স্ট্রিং এর শেষে উপস্থিত প্যাটার্ন প্রতিনিধিত্ব করে, এইটা। হুম। তারপরে আমাদের কে থাকে? যে দাড়ি, এটি হয় এই বা যে চরিত্র উপস্থিত প্রতিনিধিত্ব করে, খলনায়ক। এগুলাই মেটা ক্যারেক্টার। এই মেটা ক্যারেক্টার 10টা মনে রাখো। এক্সাম্পল তো তুমি এমনিতে লিখতে পারবে, শুধু বর্ণনাগুলো মানে মেটা কোন ক্যারেক্টারটার কি কাজ, এই পয়েন্টগুলো মনে রাখলেই মোর দেন না, আর কোনো কিছু লাগবে না। বুঝতে পারছো? এই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এই অধ্যায়ের তেমন আর পড়ার মতো কিছু নেই, মেটা ক্যারেক্টার গুলো পড়বা। আমি রেগুলার এক্সপ্রেশন কাকে বলে এটা পড়বা, স্পেশাল সিকোয়েন্স কি এটা পড়বা, এবং আমি যে 5টা মেথড দেখাই দিলাম এবং একটা প্রোগ্রাম করে দিলাম, ওটা ব্যবহার করে বাকি 5টা করার ট্রাই করবা। এবং আমি যখন কম্পিউটারের প্র্যাকটিক্যাল ক্লাস নিব, তখন তোমাদের আরো সবগুলা
দেখাই তো বড় একটা প্রোগ্রাম করবো আমরা, হয়তো বা ইমেল ভ্যালিডেশনের একটা প্রোগ্রাম ধরে শিখতে পারি এডিটেবল এক্সপ্রেশন ব্যবহার করে ইচ্ছা মতো। বুঝতে পারছো? তো এই পর্যন্ত আজকের ক্লাস। প্যারিসের দিকে দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি দেখলাম, বাট এটুকুই মনে রাখলে হবে। হ্যাঁ, গুলো দেখি সুন্দর করে। তো বলো, সব বুঝছো? আর কোনো কি প্রশ্ন আছে মনের মাঝে? বলে ফেলো আমাকে, আমি অ্যান্সার দিব, দিয়ে একটু করে শেষ করে দিব। সবাই কমেন্ট করো যারা যারা আসছেন, মহোদয় ব্যক্তিবর্গ। মহোদয় ব্যক্তিবর্গ কি কমেন্ট আসতেছে না নাকি? স্যার আপনার টেকনিক্যাল বই থেকে একটা মেটা ক্যারেক্টারগুলোর একটা ছবি তুলে কেন, হয়তো আছে মেটা ক্যারেক্টার, তারপর আমি তোমাদের দেখা দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ফার্স্ট করে এসএস নিয়ে নাও, আমি তোমাদের দেখা দিচ্ছি। হ্যাঁ, এই মেটা ক্যারেক্টারগুলো টাচ করে একটা স্ক্রিনশট তোলো। দেখা যাচ্ছে তাই না? বস দেখা যাচ্ছে না তো? এখনো দেখা যাচ্ছে না কেন? এটা ক্লিয়ার স্পষ্ট তো? চোখে চশমা সমস্যা, চশমা খোল। এখন ক্লিয়ার কাট দেখা যাচ্ছে। ওকে, এগুলোই মেটা ক্যারেক্টার, বেশি দিলে চোখ সমস্যা হয়ে যাবে। এগুলোই করো একটু, এখন আপডেট দেখা পড়তে তো মাঝে তোমাদের সাথে সবার পড়তে সব সাবজেক্ট আমার। বস কথা বোঝা যাচ্ছে না তো? কথা না বোঝা যাচ্ছে না, চার শেষ মনে হয়। তো যাই হোক, ঠিক আছে, কথা বলা যাচ্ছে না যত কপাল খারাপ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবো, দোয়া করো আমার জন্য। পাইথনের সাথে যুক্ত থাকো, মাঠে লড়তে থাকো পাইথন নিয়ে, আমরা আসছি পিছনে। হ্যাঁ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।